চলে এসছে বেল নিতে, দেখেছি আর চলে এসছে বেল। বেলটা নিয়ে কেমন লাগছে? এই শোনা, এটা কি একটা বিছানার চাদর? এই নিচেরটা তোমার সেই সব নজর পড়ে গেছে? নজর পড়বে না, নজর পড়ে গেছে বলিস না। তাই? হ্যাঁ। তুমি কি জানো তোমার যে আগের দিন ভিডিওটা দেখেছে লোকে, হ্যাঁ। এই যে দাঁড়া দাঁড়া না, খারাপ বলেনি, বলছি তোমার যে আগের দিন দেখেছে, মানে তুমি যে আমার দাদুর এক্স গার্লফ্রেন্ড ছিলে, এখন আমার লাইন মারছো, লোকে লোকে কথা কি বলেছে জানো? লোকে বলেছে যে বুড়িরাও আজকাল ইয়ংদের লাইন মারে, তো এইসব কথাবার্তা লোকে বলেছে। কেন তুই এইগুলো লোককে বলেছিস কেন? এ বাবা, লোককে বলবো না তুমি দাদুর এক্স ছিলে? দেখো আমার বউ, আর ডিভোর্সটা দিয়ে দাও না, আমি তাহলে একটা নতুন বিয়ে করতে পারি। ডিভোর্স দেয়? দেখো ভাই, প্রতিদিন আসবে, এসে একবার করে দেখা করবে, চলে যাবে। না দিচ্ছে ডিভোর্স, না দিচ্ছে মান্থ গেলে পয়সা, না থাকছে আমার সাথে, ডিভোর্স দিচ্ছে না। এবার ডিভোর্স না দিলে তো আমি বিয়েও করতে পারছি না, এই একটা সমস্যা হয়ে যাচ্ছে। দাদুর গলাতেও এরকম ভাবে ঝুলেছিল, আমার গলাতেও ঝুলে আছে। তোমার দাদুর গলায় ঝুলে রয়েছে? বলো, একটু চিড়া ভাজা খাও না। খাবেন না উনি, এইসব খান না একটু খাও, একটু খাও না। উনি বড় লোক মানুষ, উনি কি এইসব খাবেন? কি মোটা হয়ে তুমি ওনাকে কাকিমা বলো কেন? উনি তো তোমার পুত্রবধূ। একটু বলিস না, কোনো জন্মে হয়তো পুত্রবধূ হয়েই চলে আসো। বাবা, কোনো জন্মে নাকি পুত্রবধূ হয়ে চলে আসবে? বিছানায় শুয়ে থাকবো, বুকা খাবি। বিছনায় শুয়ে থাকবো, বিছনায় শুয়ে থাকবে নাকি? আমি বুঝি না মা কেন কাকিমা বলে, আমার পুত্রবধূকে কেউ কাকিমা বলে? লোকে কি ভাববে বলুন তো? কি আমি আর আসবো না। কেন? বেলটা দেওয়ার জন্য ডাকলাম। বেলটা দাদুর গাছের বেল, তুমি দাদুকে এত ভালোবাসতে। না, তাই দাদুর গাছের বেল না, তোর গাছেরও বেল না। তাহলে কার বেল এটা? মেদিনীপুরের একটা লোকের বেল। ওই দেখো, বলে মেদিনীপুরের একটা লোকের বেল, অথচ এই লোককে কিন্তু এককালে লাইন মারতো না, সরি লোকটা লাইন মারতো, উনি মারতো না, লোকটা খুব পছন্দ করতো। বলবি না, থাপ, কুত্তা।